তোমার মাকে তুমি ঘর থেকে বের করছো। ছেলে বিদেশ থেকে এসেছে, এসে শ্বশুর বাড়িতে গিয়েছে, তারা তাকে উল্টাপাল্টা বুঝিয়েছে। এখন বাড়িতে এসে সে বলছে, মা তুমি আমার টাকায় খাও, আমার ঘরে থাকো, আবার আমার বউকে পিটাও। এই কথা শোনার পরে কি কোনো মার কলিজা আছে? মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাটতে লাগলেন, কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ ছেলের উপর রাগ করিও না, ও ভুল করেছে, তুমি আমার ছেলের উপর রাগ করিও না, আমি আমার ছেলেকে বুঝাবো। এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন, বলছেন, বাবা তুমি আমাকে বের করে দিবা, সমস্যা নেই, তুমি আমাকে বের করে দিও, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। ছেলে বললেন, কি স্বপ্ন বলেন? মা বললেন, তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা, এসে তোমার বুকের উপর রাখবা, সকালে উঠে ওটা আমি খাবো। এরপর ছেলে বললেন, আচ্ছা ঠিক আছে। ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো, এসে বুকের উপরে রাখলো। 5 মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। এরপর ছেলে মাকে বললেন, মা তুমি কি সকালে উঠে আমটা খাবে? ওটা 5 মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। এরপর মা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই, আমি আম খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি। তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই, আমটা বুকের উপর রাখতে পারো নাই, আর আমি সেই তোমার দুঃখিনী মা, যে 1 বছর 2 বছর নয়, 3 বছর নয়, পাক্কা 5টা বছর এভাবে তোমাকে রেখেছি। আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যেতা। এরপর ছেলে চোখের পানি ছেড়ে বলল, মা